বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেল দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার দেশি কবুতর খামার, ওরা সকালবেলা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। এদিক থেকে 4-5 জোড়া কবুতর সেলস করা হবে। দেখেন আমার খামার থেকেই, তো আমার খামারের বাচ্চাগুলো বড় হয়ে গেছে, বাচ্চা রেখে দেবো, মাস্টার বিয়ারও বিক্রি করুন। তো দেখেন 5-6 জোড়া কবুতর বিক্রি করা হইব। যদি আপনারা যদি নিতে চান তাহলে আগ্রহী থাকেন, তাহলে আমার ফোন দেবেন। আমার বাড়ি হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট মোহাম্মদ থানা বান্দরা গ্রাম। আমার ফোন ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01-400-188-100। ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন। নামাজ হলে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। আবারও বলি, তার কোনো সম্পদ নাই যার নামাজ নাই। কোটি কোটি টাকা থাকতে হবে, তার কোনো সম্পদ নাই যার নামাজ নাই। ইনশাল্লাহ চোখটা বন্ধ করে দেখেন। আমি বিশাল বাড়ি করছি, আমার বিশাল দোকান আছে। তো আমারও তো আমি যদি মারা যাই, আমার কোনো সম্পদ নাই, মনে করেন যদি নামাজ না থাকে। ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন, মা বাবার দেখাশোনা করবেন, বাচ্চাদের মাদ্রাসা শিক্ষিত করবেন, প্রতিদিন কোরআন পড়বেন। আবার বলি ইনশাল্লাহ যে যেমন করবে ইনশাল্লাহ মরার পর সে তেমন তার ফল পাবে। তো আমি অনেকেই মনে করেন আমরা মেয়ে বিয়ে দিই, বোন বিয়ে দিই, বা এই মেয়ে বিয়ে দিই, বোন বিয়ে দিই, বা ই করি, দেখি না ছেলে কী করে, ছেলে পাঁচ নামাজ পড়ে কিনা, এগুলো দেখি না। তো আমরা কী করি, আমরা দেখি ওর ব্যাংক ব্যালেন্স আসেনি, কত টাকা বেতন বা বাড়ি বিল্ডিং আসেনি, ঠিক আছে। তো এক তো নামাজ না পড়া মানে 2 লাখ কষ্ট বছর জাহান্নামে থাকা। আর একবার খুন করা 70,000 বছর জাহান্নামে থাকা। একবার জিনা করা 70,000 বছর জাহান্নামে থাকা। একবার সুদ খাওয়া 70,000 বছর জিনা করা। তারপরে জুয়া খেলা 70,000 বছর বছর জাহান্নামে থাকা। তো ইনশাল্লাহ এক ওয়াক্ত নামাজ না হলে 2,88,000 বছর জাহান্নামে থাকতে হয়। কিন্তু আমরা মেয়ে বিয়ে দিতে গেলে, বোন বিয়ে দিতে গেলে যদি ওপেনে দেখি ছেলে, ওপেনে যদি দেখি ছেলে মদ খায় বা খুন করে বা সুদ খায় বা জিনা করে, তাদের কাছে আমার মেয়ে, আমার বোন, আমাদের সন্তানকে বিয়ে দিম না, দিম না। তো এক ওয়াক্ত নামাজ না পড়া, ওই সুদ খাওয়া, মদ খাওয়া, খুন করার সাথে অনেক গুরুত্বপূর্ণ পাপ। তো ইনশাল্লাহ আমরা ওপেনে যারা খুন করে, ওপেনে যারা সুদ খাওয়া, ওপেনে যারা জিনা করে, তাদের কাছে আমরা মেয়ে বোন সন্তান বিয়ে দিব না। কিন্তু যদি ওপেনে নামাজ না পড়ে, তাদের কাছে আমরা মেয়ে বা সন্তান বা বোন বিয়ে দিই আমরা, ঠিক আছে, তার সম্পদ থেকে। কিন্তু এক তো নামাজ না পড়া মানে 2,88,000 বছর যার নামে থাকা, খুনের সাথে বেশি পাপ, একবার সুদের সাথে, একটা জিনার সাথে বেশি পাপ। ইনশাল্লাহ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ না পড়বো, তাদের কাছে মেয়ে বোন বা সন্তান আমরা বিয়ে দেবো না ইনশাল্লাহ। কারণ নামাজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। সুস্থ অসুস্থ ধনী গরিব সবার জন্য ফরজ। নামাজ এমন একটা জিনিস, নামাজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। সুস্থ অসুস্থ ধনী গরিব সবার জন্য ফরজ। তো আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং বাচ্চাদেরকে নামাজ পড়াবো, ঠিক আছে। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং বাচ্চাদেরকে নামাজ পড়াবো। তো যে যেখানে আছে পৃথিবীর, ঠিক আছে। তো আমি আমার যে চ্যানেলটা খুলছি, আমার এক ভাইস্তে খুলে দিয়েছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ফ্যামিলি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আমি কবিতার বেচার জন্য আমি এই চ্যানেল খুলি নাই। তো ইনশাল্লাহ নামাজের দাওয়াত দেওয়ার জন্য আমি আমার দোকানে, রাস্তাঘাটে, যে জায়গায় হোক, আমি সবার নামাজ পড়ার দাওয়াত দিই। এবং আমার দোকানের মধ্যে যদি কেউ আসে কেনাকাটা করতে, জিজ্ঞাসা নামাজ পড়ে যারা, তাদের কাছে আমি একদম সীমিত লাভ করি, ঠিক আছে। অনেক সময় কেনা দাম হলে দিয়ে দিই। তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন। হালাল কামাইটা খুব জরুরি জিনিস। তো দেখেন এই যে আমি কবিতার ভুট্টা খাওয়াই, প্রতিদিন কোরআন কমসে কম আপনার কী হইলো, এই সূরা ইখলাস হলেও পড়বেন 3 বার, ঠিক আছে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। তো হালাল কামাই খাবেন, হালাল কামাই ইবাদতের সাথে জরুরি। হালাল কামাই না খেলে ইবাদত কবুল হয় না,
ঠিক আছে, হালাল কামাই গেলে বউ, বাচ্চার, মা বাবার, সন্তানের, নিজের রক্ত পরিষ্কার থাকবো, রক্ত চলবো হালাল। ঠিক আছে, ইনশাল্লাহ সুদ খাবেন না, ইনশাল্লাহ ব্যবসা করবেন ছোটোখাটো হইলো, তো ইনশাল্লাহ সবাই দোয়া করে আল্লাহ যেন সবাই ভালো রাখে এবং সবার সন্তানদের আরবিতে শিক্ষিত করে আমরা অনেক ইংলিশ শিক্ষায় শিক্ষিত করতে চাই। ঠিক আছে, আমরা অনেক ইংলিশ শিক্ষিত করতে চাই, কিন্তু ইংলিশ শিক্ষিত করে এই দুনিয়ায় তারপর আর কি বলবেন, দেখছেন সব ভুট্টা হয়। তো মা বাবা দেখাশোনা করেন, মা বাবা ছোটোবেলা যেভাবে আমাদের লেখাপড়া করাইছে, খাওয়া দাওয়া করাইছে। ঠিক আছে, দোয়া করি আল্লাহ জানে মা বাবার তার সাথে ভালোভাবে আমাকে তৌফিক দেয় ই করার জন্য। সুন্দরভাবে মানে পরিচালনা করতে পারি। আমার এদিকটা 500 কবুতর বিক্রি হবো এই যে দিক থেকেই। তো আমি দেখেন সব সাইডে পালি, আর কিছু আছে আমার রেসার ওগুলোর বাচ্চা আমি উড়ামু, এর জন্য আমি ওগুলো খাঁচায় পালি। তো ইনশাল্লাহ আর নামাজের জন্য সবাই তাগিদ দিবেন, বাড়ির ফ্যামিলির যে লোকজন আছে, বুঝছেন, বাড়ির ফ্যামিলির যে লোকজন আছে নামাজের জন্য তাগিদ দিবেন। তো ইনশাল্লাহ এই হইব। তো অনেকে আছে না, আমি ফোন ধরতে পারি না। ঠিক আছে, অনেক আমি ব্যবসা করি, কাপড়ের দোকান আছে। তো নামাজ হলে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। আবারও বলি, সুস্থ অসুস্থ ধনী গরিব সবার জন্য। যেমন টাকা আছে তার জন্য হজ আছে, ফরজ হলে গরিব। টাকা আছে তার জন্য মনে করেন কোরবানি আছে, টাকা আছে আপনার জাকাত আছে। আর টাকা না থাকলেও, শরীর সুস্থ অসুস্থ না থাকলেও আপনার নামাজ মিস করা যাবে না, নামাজ 5 ওয়াক্ত করতে হবে। ইনশাআল্লাহ নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। ঠিক আছে, সুস্থ অসুস্থ ধনী গরিব আইসের বেডে থাকলেও শুয়ে পয়সা ইশারায় নামাজ পড়তে হবে, নামাজের মিস নেই, নামাজের করতে হবে। তো ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর যে যেখানে আছেন পৃথিবীর সবাই ইনশাল্লাহ নিজের সুন্দরভাবে নিজেকে পরিচালনা করবেন, কারণ এই দুনিয়া আমরা সীমিত সময়ের জন্য আসছি। আমি অনেক গুছাই কথা বলতে পারি না। ঠিক আছে, অনেকে আমার অনেক এটা সেটা বলে, আমার ভাই সব বলে নিজের খামারে সব ছাড়া, বুঝছেন, সব ছাড়া কবিতা। তো যদি কবিতার অনেকে জিজ্ঞাসা করে ভাই কবিতার কোন বাইসে নেওয়া যাবে না, ভাই বাইসে না, সব কবিতারই ইনশাল্লাহ সুন্দর, কিন্তু আমার কিছু কবিতা আছে অনেক আগে। ঠিক আছে, তো কী বলুন, খুবই সুন্দর কবিতার মার্কিং। আবার অনেকে বলে কত টাকা দাম। ঠিক আছে, কবিতার মার্কিং উপরে দাম। এই জায়গার মধ্যে 2000 টাকা জোড়া, 2500 টাকা জোড়া, 3000 টাকা জোড়া, 4000 টাকা জোড়া কবিতার আমি কিনছি। তো কি আর বলুন, কবিতার আমার কবিতাগুলো আমি শখ করে গাছ বুনছি, গাছগুলো আমার খেয়ে ফেলায়। এই যে এই দেখছেন আমার কুদো গাছ সব খাইয়ে ফেলাই দিয়েছে। কবিতার ওই দেখছেন কুদো গাছের পাতা পড়ে গেলে সব খাই ফেলায় কবিতার। ওই গাছগুলো আমার হইতেই দেয় নাই, সব গাছগুলো খেয়ে ফেলাই দিতেছে। তো কবিতার পারলে মানুষের মন ভালো থাকে ইনশাল্লাহ। কবিতা পারলেন কবিতারও নামাজগুলো বাদ দিয়ে কবিতা ছোটা যাবে না। আমার কিছু ফ্যান্সি কবিতা আছে, দেখাই। এই যে আমার ঘরটা বলতে রাখছি, এই সাইডে এই উপরে গিয়ে দেখছি, এই সাইডে সব খুবের মধ্যে মাশাল্লাহ। তোরা কী করছ? বাচ্চা আছে মাশাল্লাহ, এই যে বাচ্চা আছে মাশাল্লাহ, এই জায়গায় বাচ্চা আছে মাশাল্লাহ, এই জায়গায় ডিম পাচ্ছে মাশাল্লাহ, এই জায়গায় বাচ্চা আছে মাশাল্লাহ, এরকম এই জায়গায় আমার ডিম পাচ্ছে, এই জায়গায় বাচ্চা আছে মাশাল্লাহ। তারপরে খাসাম আছে, এই জায়গায় টেডি, এই যে 28 কবিতা, এই জায়গায় ডিম পাচ্ছে, এই যে উড়াম হয় বাচ্চা, এই জায়গায় বাচ্চা আছে মাশাল্লাহ, এই জায়গায় বাচ্চা আছে মাশাল্লাহ, এই জায়গায় মাশাল্লাহ, এই জায়গায় সিলাই দিয়েছে, এই জায়গায় ডিম আছে মাশাল্লাহ, বাচ্চা বড় এই জায়গায় বাচ্চা আছে, এই জায়গায় বাচ্চা আছে বেড়ে গেছে, এই জায়গায় ডিম আছে মাশাল্লাহ, এই জায়গায় ডিম আছে মাশাল্লাহ, এই
এটা গেছে বাচ্চা মাশাআল্লাহ, বাচ্চা আছে মাশাআল্লাহ। আবার দেখেন উড়াইছে আমার কবিতার লগে থাকে বুঝছেন, এই যে বাচ্চা আছে মাশাআল্লাহ। তো মোট আমার ঘরটা, তো ভুট্টা গম খাওয়ানোর পরে এখন আবার ধান আছে, ধান ভুট্টা ভাঙ্গা এবং গম এই খাম কবিতাছে। এই যে অনেক খায় বাচ্চা আছে, ছোটো দানাদার খানা তো সব পদের দিক, এই ভুট্টাও খাইছে। মাশাল্লাহ। ঘরেও আছে। এখানে আমার ফার্মের কবুতর, ঠিক আছে, খামারের কবুতর সব সব সারা। তো আর যদি আটকানোটা তো দেখালাম ওটা ড্রেসার। তো একটা 5-6 হাজার কবুতর বিক্রি করা যাবো যদি নেন। ভাই মার্কিং ভালো আছে, এগুলোর মার্কিং ভালো, সব ডিম বাচ্চা করা। দেখলাম তো ডিম আছে, বাচ্চা আছে এরকম কবুতর, ঠিক আছে। যদি নেন 5-6 হাজার কবুতর বিক্রি করা যাবো, কারণ আবার আমার বাচ্চা উঠতেছে, এগুলো বড় করুন, ঠিক আছে। আপনারা বাচ্চা না কিনা মাস্টার বের কিনলে আপনাদের বেশি ভালো হয়। কারণ কি, নিলেই 1 সপ্তাহ পর ডিম বাচ্চা করবে, ডিম পারবো, এটা খেয়ে নিয়ে গেলে হয়তো বা ডিম সহ নিতে পারেন, বাচ্চা সহ নিতে পারেন। আর যদি আপনি বাচ্চা নেন, ওগুলো আপনার 5-6 মাস অপেক্ষা করতে হয়, ঠিক আছে। আর বাচ্চা অসুস্থ হয়ে যায় বেশি, বুড়া কবিতার অসুস্থ হয় না। কবিতার মেডিসিন খাওয়াই, মেডিসিন দিয়ে রাখি ইনশাল্লাহ। তো রাখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পৃথিবীতে যেখানে আছেন তবে সবাই যেন আল্লাহ ভালো রাখে এবং ভালো রাখে।